একটা সাধারণ দিনও কতটা সুন্দর হতে পারে। আজকে ননিকে স্কুলে দিয়ে আসা, তারপর ওকে আনতে যাওয়া, স্নান, পুজো, তারপর চললো রান্নাঘরের ব্যস্ততা। তার মধ্যেই সকালবেলায় উঠেই ননির পড়ে গেছে দাঁত। ও সেটাই তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো ওর আর একটা দাঁত নেই। অ্যাকচুয়ালি ওর কি হচ্ছে, ওর দাঁতগুলো অনেক ছোট ছোট, আর দাঁত যখনই নড়ছে তলা দিয়ে আর একটা দাঁত বেরিয়ে যাচ্ছে। ওপরের দাঁতটা পড়ে গেলেও কিন্তু নিচে আর একটা দাঁতও দেখা যাচ্ছে। আজকে দেখো স্কুল থেকে এসে ও কিন্তু ওর দিদিকে ওর হোমওয়ার্কগুলো দেখিয়ে নিচ্ছিল। আর আমি ভাবলাম আমার যেহেতু স্নান পুজো হয়েই গেছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তাহলে কি হবে বলো তো, গরমের মধ্যে সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে হবে না। একটু আলু পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর জানো তো সোনা আমার আর ননির জন্য করে রেখেছিল একটু শরবত, ওই নুন দিয়ে আর চিনি দিয়ে যে শরবতটা হয় সেটাই একটুখানি করে রেখেছিল। ওর ভাই তো খেতে চায় না, ওকে জোর করে খাওয়াচ্ছিল। আর ওর খুব গরম ধরে গেছে স্কুলে, ওই জন্য এসেই ও টেবিল ফ্যানটার সামনে বসে পড়েছে। আর ওর দিদি বলছে আমি বানিয়েছি, তুই ওটা খেয়ে নে। আর ওর দিদি আমাকেও একটু দিল, আবার আমাকে দেওয়ার আগে একটু টেস্ট করে নিজেও দেখে নিল। যাই হোক, এইটুকুনি যে বাইরে থেকে আসার পরে কেউ করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। এরপর চলে গেলাম রান্না করতে। আজকে করেছিলাম ভেন্ডি আলুর চচ্চড়ি। জানি এই তরকারিটা অতটা ভালো করে খাবে না আমার ছেলে মেয়ে, সেই জন্য নিজের মতন করে বানিয়ে নিলাম। আর আজকে করেছিলাম একটু পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, একটু অন্য রকম স্টাইলে। যাই হোক, তার জন্য আমি মশলাটা করে নিয়েছি আর একটু করেছি আম সিদ্ধ করে চাটনি। যাই হোক, ভেন্ডি আলুর চচ্চড়িটা আমার কিন্তু হয়ে গেছে। আর আজকে পটল আলু মাছের মধ্যে একটু জিরে আর মৌরি আর একটু গোটা গরম মশলা ভেজে দিয়েছিলাম, যাতে তরকারির টেস্টটা অন্যরকম হয়। জানো তো আজকে না আমি প্রায় 11:30টার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। মানে রান্না করা, ননিকে স্নান করানো। ননি তো স্কুল থেকে এলো, তাই গরমের মধ্যে ওকে আর গরম ভাতটা দিইনি। আগে ওকে স্নান করিয়ে নিয়ে তারপর গরম ভাত দিয়েছিলাম। আমাদের এই দিকটাতে জানো তো রোদের জোর খুব একটা না থাকলেও অনেক গরম পড়ছে। জানো তো আজ 11:30টা নাগাদ আমরা তিনজনাই এই পটল আলু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর জানো তো দুপুরবেলায় আমরা কেউই এই তরকারিটা দিয়ে আর ভাত খাইনি। আমরা একটু ভাতের মধ্যে জল ঢেলে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়েছিলাম। তারপর রাত্রে যেমন রুটি খাই তেমনি রুটিই খেয়েছি। কালকে আবার সোনা বলেছে যে মা কালকে রাতের বেলার জন্য একটু পান্তা ভাত রেখো, এরকম গরম পড়লে। গরমকালে কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে আর শরীরের পক্ষেও বেশ আরামদায়ক হয়। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো আর আমার পাশে থেকো।